গাছের সাথে ধাক্কা খেয়েছে একটি বাস। সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে। এই বাস সরানোর জন্য শুরু হলো বিশাল কর্মযজ্ঞ। চলার পথে একটি মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বিশাল গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় যাত্রীবাহী বাসটি। ধাক্কা এতটাই তীব্র ছিল যে বাসের সামনের অংশ, বিশেষ করে চালকের কেবিনটি গাছের সঙ্গে লেপ্টে গিয়ে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৩৫ জন কর্মী, একাধিক অ্যাম্বুলেন্স এবং পুলিশ। ফায়ার সার্ভিসের প্রধান জানান, চালক গুরুতরভাবে বাসের মধ্যে আটকে পড়েছিলেন। তাকে উদ্ধারের জন্য বিশেষ হাইড্রোলিক কাটার ও স্প্রেডার ব্যবহার করতে হয়েছে। চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উদ্ধারের পর দ্রুত একটি উদ্ধারকারী হেলিকপ্টারে করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। বাসে থাকা ২ শিশুও সামান্য আহত হয়েছিল, যাদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিস কর্মীরা প্রথমে তাদের সুরক্ষিত করেন এবং পরবর্তীতে পুলিশের কাছে তদন্ত ও বাকি ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর করেন। দিনের আলোয় শুরু হওয়া উদ্ধার কাজ রাতের অন্ধকার পর্যন্ত গড়ায়। গাছের সঙ্গে সংঘর্ষে বাসের সামনের অংশ এমনভাবে জড়িয়ে গিয়েছিল যে তা আলাদা করা এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। বাসের বিভিন্ন অংশ, যেমন ভাঙা কাচ, ধাতব পাত, তার, সিট ইত্যাদি ছড়িয়ে ছিটিয়ে ছিল। কর্মীরা বাসের ভাঙা অংশগুলো সরিয়ে নিয়েছেন। বাসের ভিতরের দৃশ্যও ছিল শোচনীয়। সিটগুলো এলোমেলো, জানালার কাঁচ ভেঙে চুরমার। চালকের আসনের সামনে কিছুই অবশিষ্ট নেই। বাসের ইমার্জেন্সি হ্যামারও তার নির্ধারিত স্থান থেকে ছিটকে পড়েছে। দুর্ঘটনা কবলিত বাসটিকে সরানোর জন্য আনা হয় দৈত্যাকার রেকার ট্রাক। এই ধরনের ট্রাকগুলো ভারী যান উদ্ধারের জন্যই বিশেষভাবে তৈরি। রেকার ট্রাকের কর্মীরা প্রথমে ঘটনাস্থল এবং বাসের অবস্থা পর্যবেক্ষণ করেন। এরপর তারা বাসের পেছনের অংশে একটি শক্তিশালী ধাতব শিকল বা উইঞ্চিং ক্যাবল সংযুক্ত করেন। উইঞ্চিং ক্যাবলের সাহায্যে রেকার ট্রাকটি ধীরে ধীরে বাসটিকে গাছ থেকে টেনে সরাতে শুরু করে। এই কাজটি অত্যন্ত সতর্কতার সঙ্গে করা হয়, কারণ বাসের বাকি অংশ আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। বাসটি গাছ থেকে আলাদা হওয়ার সময় ধাতব যন্ত্রাংশের সংঘর্ষের শব্দ এবং ভাঙা কাঁচ পড়ার শব্দ ছড়িয়ে পড়ে। গাছের ছাল বাকলও বাসের ভাঙা অংশে আটকে যায়। গাছ থেকে কিছুটা সরানোর পর বাসটিকে রাস্তার ওপরে একটি স্থিতিশীল জায়গায় আনা হয়। বাসের সামনের চাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় তা সরানোর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। বাসের সামনের একটি চাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি ঘোরানো সম্ভব না হওয়ায় কর্মীরা প্রথমে চাকার নাট খুলে সেটি আলাদা করেন। এরপর যেহেতু এটি একটি রিয়ার ইঞ্জিন বাস, তাই পেছনের চাকা যাতে লক হয়ে না যায় বা ট্রান্সমিশনে কোনো ক্ষতি না হয়, সেজন্য বাসের ড্রাইভ শাফট খুলে ফেলা হয়। রেকার ট্রাকের পেছনের দিকে থাকা শক্তিশালী আন্ডার লিফট বা লিফটিং ফর্ক ধীরে ধীরে বাসের সামনের ভাঙা অংশের নিচে স্থাপন করা হয়। এই যন্ত্রটি হাইড্রোলিকভাবে বাসটিকে মাটি থেকে শূন্যে তুলে ধরতে সক্ষম। আন্ডার লিফট দিয়ে বাসের সামনের অংশ মাটি থেকে শূন্যে তুলে ফেলা হয়। এরপর বাসটিকে রেকার ট্রাকের সঙ্গে শক্ত করে বেঁধে দেওয়া হয়, যাতে পরিবহনের সময় কোনো রকম দুর্ঘটনা না ঘটে। চাকার নিচে কাঠের ব্লক বা বিশেষ ডলি ব্যবহার করে বাসটিকে আরও স্থিতিশীল করা হয়। উদ্ধারকারী দলের সদস্যরা বাসের আশেপাশে পড়ে থাকা ভাঙা কাচ ও অন্যান্য ধ্বংসাবশেষ পরিষ্কার করেন। সমস্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর রেকার ট্রাকটি ধীরে ধীরে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে টেনে নিয়ে গন্তব্যের দিকে রওনা দেয়। জটিল ও সময় সাপেক্ষ এক উদ্ধার অভিযানের মাধ্যমে অবশেষে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে সফলভাবে রাস্তা থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। ফায়ার সার্ভিস, পুলিশ, অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারী দলের সমন্বিত প্রচেষ্টায় এই কঠিন কাজটি সম্পন্ন হয়েছে, যা তাদের দক্ষতা ও অভিজ্ঞতার প্রমাণ দেয়। দুর্ঘটনার ভয়াবহতা সত্ত্বেও তাদের এই দ্রুত ও সুশৃঙ্খল উদ্ধার কাজ প্রশংসার দাবি রাখে।